একটা খুব সিম্পল বাট টেস্টি রেসিপি আজকে আপনাদের জন্য। তার নাম হলো আলু চিংড়ির ঝোল। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, যেটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোলের মতো। খুব বেশি ঝোল না, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, ভাত দিয়ে দারুণ লাগে, অথবা আপনারা কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারেন। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। তার আগে মনে করিয়ে দিই, চাইলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো ফলো করে নিতে পারেন। এখানে মোট আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ চিংড়িগুলো পরিষ্কার করে এই যে ডিভেন করে, মানে যে পিঠের শিরাটা থেকে সেটাকে ফেলে আর মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। এই হলুদ আর নুন দিয়ে এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা মাখা হয়ে গেলে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এভাবে রেখে দেবো, আর তারপর রান্নাটাকে শুরু করব। কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, আর তাতে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে একটু আমি প্রথমে ভেজে নিচ্ছি, যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে আসে। আর এরপর এতে আমি দিয়ে দিলাম ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে মোটামুটি 2 মিনিটের জন্য আমি একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে খুব শক্ত হয়ে যায়, স্টিকি হয়ে যায়। তো জাস্ট একটু 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো আলুগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কাটা আছে। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করেই এবার দিয়ে দিচ্ছি আমি একটা দারুণ জিনিস, সেটা এই চিংড়ি মাছের রেসিপিতে কিন্তু খুব ভালো লাগে। সেটা হচ্ছে পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে। আর পেঁয়াজটা কিন্তু আমি ডাইরেক্ট আগে তেলের মধ্যে দিইনি, আমি চিংড়ি মাছ আর আলুটা দেওয়ার পরে পেঁয়াজটা দিচ্ছি। এতে কিন্তু পেঁয়াজটা আর চিংড়ি মাছটা মিলে যে ফ্লেভারটা আসে, এটাই কিন্তু এই ঝোলটাকে আরও ভালো করে তোলে। 2 মিনিট পেঁয়াজটা দেওয়ার পরে সমস্ত কিছু ভেজে নেওয়া হলো, আর তারপর এতে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখতে হবে যে আমি চিংড়ি মাছ মাখার সময় একটুখানি নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দেবো। 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। হাফ টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, একদমই সামান্য মশলা এটাতে ব্যবহার করা হচ্ছে, আর 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে চিংড়ি মাছ, আলু এগুলোকে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেওয়া হচ্ছে। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। না চাইলে চিনিটা দেবেন না, স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে একটু মিক্স করে নিলাম, আর এরপর এতে আমি দিচ্ছি 2 কাপ পরিমাণ জল, কারণ আলুটা সেদ্ধ হবে। আলুটা আমি একটু বড় করেই কেটেছি সেই জন্য। এবার এটাকে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি কুক করতে দেবো। চাইলে ঢাকনা লাগাতে পারেন, আমি ঢাকনা ছাড়াই এটাতে করে নিয়েছি। আর তারপরে ঝোলের কনসিস্টেন্সিটা দেখে নেবেন যে কতটা ঝোল আপনারা চান, সেরকমভাবে রাখবেন। আর যেটা হবে সেটা হচ্ছে আলুগুলো চেক করে নিতে হবে মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। মাঝে মধ্যে অতি অবশ্যই 1-2 বার কিন্তু আমি একটু নাড়িয়ে নিয়েছি। এই ঝোলটা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। খুবই সিম্পল একটা সহজ রেসিপি, কম মশলায় এই ঝোলটা কিন্তু খেতে ভাত দিয়ে খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, কারণ এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই দারুণ সুস্বাদু আলু চিংড়ির ঝোল কিন্তু এখন গরম ভাত দিয়ে জাস্ট খাওয়ার অপেক্ষা। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।